প্রথমে আমাদের একটি সার্কিট ব্রেকার লাগবে, যেটি হচ্ছে মেইন সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা যদি আমরা অফ করে দেই তাহলে এই পিএফআই প্যানেলে যত কানেকশন আছে সব কানেকশন বন্ধ হয়ে যাবে। এবং যেহেতু এই পিএফআই রিলেটা আমাদের 6টা স্টেজ, তাই আমাদের 6 ক্যাপাসিটির ক্যাপাসিটর লাগবে, অর্থাৎ এই ক্যাপাসিটরের মানগুলো কম এবং বেশি হবে। তাই এখানে আমরা 6টি ক্যাপাসিটর নিয়ে নিলাম। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো একই ক্যাপাসিটর, কিন্তু এটা একই ক্যাপাসিটর হবে না, এটি হবে কম বেশি। ধরি যদি এটা হয় 5 কেভিআর, এটি হবে 10, এটি 15, এটি 30, এইভাবে আমাদের স্টেজ স্টেজে সংযোগ করতে হবে। এই ক্যাপাসিটরগুলো সংযোগ করার জন্য আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। তা আমরা এখানে 6টি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে নেই। 6টি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে নিলাম। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আমরা এই ক্যাপাসিটরগুলো আমাদের সিস্টেমের সঙ্গে সংযুক্ত করব, যা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে হচ্ছে পিএফআই রিলে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যে রিলে আছে সেই রিলে এটাকে সম্পূর্ণ কন্ট্রোল করবে। এর উপরে আমরা কন্ট্রোলিং এর জন্য অর্থাৎ নিয়ন্ত্রণের জন্য বা অন অফ করার জন্য আমরা একটি করে সার্কিট ব্রেকার দিয়ে দেই। এখানে আমরা 6টি সার্কিট ব্রেকার দিয়ে দিলাম এবং আমাদের যে রিলেটা আছে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর রিলেটা সেই রিলেটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা কানেকশন করব। প্রথমে আমাদের যে লোড আছে বা লাইন আছে সেই লাইন থেকে আমাদের মেইন যে সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকার ইন করব। অনুরূপভাবে আমাদের ইয়েলো ফেজটা অর্থাৎ L2 ফেজটাকে নিয়ে এসে কানেকশন করব। অনুরূপভাবে আমাদের ব্লু ফেজ অর্থাৎ L3 ফেজটাকে নিয়ে এসে কানেকশন করব এবং এই সার্কিট ব্রেকার থেকে আমরা বাসবারে কানেকশন করব, অর্থাৎ পিএফআই এর যে বাসবার আছে সেই বাসবারের সঙ্গে আমরা রেড ফেজটা অর্থাৎ L1 ফেজটা কানেকশন করব। আবার আমাদের যে ইয়েলো ফেজটা আছে এই ইয়েলো ফেজটা পিএফআই এর বাসবারের সঙ্গে কানেকশন করব। আবার ব্লু ফেজটা আছে ব্লু বাসবারের সঙ্গে অর্থাৎ L3 বাসবারের সঙ্গে কানেকশন করব। এখন এই বাসবার থেকে আমাদের সার্কিট ব্রেকারের মাধ্যমে এবং ম্যাগনেটিক কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই ক্যাপাসিটরগুলোকে সংযোগ করতে হবে। তা আমরা এই বাসবার থেকে 3টি লাইন নিয়ে এসে আমরা এই সার্কিট ব্রেকার সংযোগ করলাম, আর এই সার্কিট ব্রেকার থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে দিলাম এবং ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমরা ক্যাপাসিটর দিলাম। তো এইভাবে আমাদের এই বাকি যে 5টা আছে এই 5টাও ওয়্যারিং করতে হবে। তাহলে আমাদের পাওয়ার কানেকশন করা শেষ, অর্থাৎ 6টা যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরে পাওয়ার কানেকশন করা শেষ। এখন যখন এই রিলেটা আমাদেরকে ইনপুট দিবে, অর্থাৎ সে যখন বলে দিবে যে কয় নাম্বার ক্যাপাসিটর ব্যাংকে সংযুক্ত করতে হবে, তখন সে ভোল্টেজ প্রয়োগ করবে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 টার্মিনালে। A1 টার্মিনালে ম্যাগনেটিক কন্ডাক্টরে ভোল্টেজ প্রয়োগ করার ফলে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হবে, সেই ক্যাপাসিটরটি অন হয়ে যাবে। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরে প্রথমে A2 যে টার্মিনাল আছে এই A2 টার্মিনালে আমরা নিউট্রাল কানেকশন করে নিই। এর জন্য আমরা একটি নিউট্রাল লাইন নিলাম। সেই নিউট্রাল লাইন নিয়ে আমাদের প্রথম যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে অর্থাৎ 1 নাম্বার স্টেজের সেই স্টেজের ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনাল কানেকশন করলাম। আবার আমরা নিউট্রালকে নিলাম, নিউট্রালকে নিয়ে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনাল কানেকশন করলাম। আবার আমরা এই নিউট্রাল নিলাম, নিউট্রাল নিয়ে আমাদের তৃতীয় যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার A2 টার্মিনাল কানেকশন করলাম। আবার আমরা এই নিউট্রাল থেকে লাইন নিয়ে আমাদের চতুর্থ ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে কানেকশন করলাম। আবার পঞ্চম যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার A2 টার্মিনালে আমরা নিউট্রাল কানেকশন করলাম। এভাবে ষষ্ঠ যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটিতেও আমরা A2 টার্মিনালে হচ্ছে নিউট্রাল কানেকশন করলাম। এখন আমাদের ফেজ কানেকশন করতে হবে। তো এই ফেজ কানেকশনটা যাবে হচ্ছে আমাদের যে রিলের যে আউটপুট আছে অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7 নাম্বার টার্মিনাল, এই 7 নাম্বার টার্মিনাল কানেকশন হবে। এর জন্য 1 নাম্বার যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এর A1 টার্মিনালকে আমরা নিয়ে এসে আমাদের রিলের যে 2 নাম্বার টার্মিনাল আছে এখানে আমরা কানেকশন করে দেব। অনুরূপভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর 2 নাম্বার অর্থাৎ 2 নাম্বার স্টেজ থেকে নিয়ে এসে আমরা 3 নাম্বার যে টার্মিনাল আছে সেই 3 নাম্বার টার্মিনাল রিলের সেখানে আমরা কানেকশন করে দিব। আবার তৃতীয় যে স্টেজ আছে অর্থাৎ 3 নাম্বার যে ক্যাপাসিটর আছে সেখান থেকে আমরা A1 টার্মিনালটাকে নিয়ে এসে আমাদের যে 4 নাম্বার যে টার্মিনাল আছে অর্থাৎ রিলের সেখানে আমরা কানেকশন করে দিব। অনুরূপভাবে 5 নাম্বার স্টেজ এসে আমাদের 6 নাম্বার যে টার্মিনাল আছে সেখানে কানেকশন হবে। অনুরূপভাবে 4 নাম্বার স্টেজের যে টার্মিনাল আছে অর্থাৎ A1 টার্মিনাল আছে সেই A1 টার্মিনাল এসে আমাদের 6 নাম্বার টার্মিনাল অর্থাৎ রিলে 6 নাম্বার টার্মিনাল কানেকশন হবে। অনুরূপভাবে 6 নাম্বার স্টেজের যে A1 টার্মিনাল আছে সেটি আমাদের এসে আমাদের যে রিলের 7 নাম্বার যে টার্মিনাল আছে সেই 7 নাম্বার টার্মিনালে আমাদের কানেকশন হবে। তাহলে আমাদের রিলের যে 6টা স্টেজ আছে এই 6টা স্টেজে কানেকশন করা শেষ। এখন আপনি চাইলে এই প্রতিটা স্টেজের জন্য একটি করে ইন্ডিকেটর ব্যবহার করেন। এই ইন্ডিকেটর ব্যবহার করার জন্য নরমাল ওপেন যে টার্মিনাল আছে অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টর নরমাল ওপেন যে টার্মিনাল আছে সেই নরমাল ওপেন টার্মিনালের মাধ্যমে একটি ইন্ডিকেটর নিয়ে এখানে আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। তাই এখানে আমরা ওয়্যারিংটা যেন সুন্দর থাকে এবং বুঝতে সুবিধা হয় তার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করলাম না, এটি আপনি কানেকশন করে নিয়ে নেবেন। এখন আমাদের এই
যে রিলে আছে এই রিলের সঙ্গে একটি সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফার কানেকশন করতে হবে। তো এর জন্য আমরা একটা সিটি নিলাম। এই সিটিটা আমাদের থাকবে হচ্ছে আমাদের L1 অর্থাৎ রেড যে ফেজ আছে এই রেড ফেজের ভিতর দিয়ে এই সিটিটা থাকবে, অর্থাৎ রেড ফেজের যে কারেন্ট থাকবে সেই কারেন্টটাকে সে সেন্সিং করবে। এর দুইটি টার্মিনাল, এর একটি নিয়ে এসে আমরা 18 নাম্বার টার্মিনাল কানেকশন করব, আর অপরটিকে অর্থাৎ সিটির অপরটিকে আমরা 17 নাম্বার টার্মিনাল কানেকশন করে দেব। তাহলে আমাদের কারেন্ট ট্রান্সফরমার সিটি কানেকশন করা শেষ। এখন আমরা 13 নাম্বার টার্মিনালে আমাদের L1 অর্থাৎ L1 যে ফেজ আছে সেই ফেজের সঙ্গে আমরা কানেকশন করে দেব। আবার আমাদের 15 নাম্বার যে টার্মিনাল আছে সেটি হচ্ছে L2 অর্থাৎ ইয়েলো ফেজের সঙ্গে আমরা কানেকশন করে দিব। আবার যে 12 নাম্বার যে টার্মিনাল আছে সেই 12 নাম্বার টার্মিনাল আমাদের যে ব্লু ফেজ আছে অর্থাৎ L3 আছে সেই L3 এর সঙ্গে কানেকশন করে দিব। তাহলে আমাদের রিলে পিএফআই রিলে কানেকশন করা শেষ এবং আমাদের যে পিএফআই প্যানেল বোর্ড আছে এই পিএফআই প্যানেলের পুরো ওয়্যারিং করা শেষ। তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে পিএফআই প্যানেল বোর্ড কিভাবে ওয়্যারিং করতে হয়। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের যে জুম ডিসকাশন যে ক্লাস আছে সেই ক্লাসে অংশগ্রহণ করে আপনি সেই কোশ্চেনগুলো করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন।